হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? দেখো আজকে তোমাদেরকে আমি তেলাপিয়া মাছ রান্না করে দেখাবো। দেখো এখানে আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, তার সঙ্গে মশলা বাটা নিয়ে নিয়েছি, আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, তার সঙ্গে নিয়ে নিয়েছি আলু আর পটল। সাধারণত সবাই তেলাপিয়া মাছটা সর্ষে বাটা দিয়ে রান্না করে, সর্ষে পোস্ত বাটা একটু কাঁচা তেল ছড়িয়ে দেয়, পরে ধনে পাতা দেয়। তো আমি সেটা করব না, আমি আজকে করব আলু দিয়ে পটল দিয়ে রসা রসা। দেখো তোমাদের দেখাই, তেলটা দেখো গরম হয়ে গেছে, মাছটা ছেড়ে দেবো, মাছটা ছেড়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছগুলো তুলে নিলাম। এরপরে একটু এই পাঁচফোড়ন আছে, এই পাঁচফোড়ন ব্যবহার করব, দিয়ে দিলাম। এবার আলুগুলো এক এক করে ছেড়ে দেবো, আলু পটল দুটোই দিয়ে দেবো, দিয়ে লাল করে ভেজে নেব। আলুটা পটলটা লাল করে ভেজে না নিলে খেতে ভালো হবে না অতটা। দেখো আলু পটলটা কি সুন্দর লাল করে ভেজে নিলাম। নেওয়ার পরে এবার মশলাটা দিয়ে দেবো। মশলাটা আলু পটলের সাথেই কষিয়ে নেবো ভালো করে। দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, অল্পই জল দেবো, একটু রসা রসা থাকবে। এবার ঝোলটাকে, যে জলটা দিলাম, একটু ফুটতে দিতে হবে। তার জন্য একটু কি করব, একটু ঢাকা দিয়ে দেবো। দেখো ঝোলটা ফুটে এসছে, এবার এক এক করে মাছ ছেড়ে দেবো। মাছগুলো একটু ঝোলে ডুবিয়ে দিই, কেননা নালে মশলাগুলো ঢুকবে না মাছে। এবার একটু ফুটে গেলেই, ঝোলটা একটু টেনে গেলেই নামিয়ে বেড়ে ফেলব। দেখো বন্ধুরা, মাছটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেললাম, বেড়ে ফেললাম থালায়। কে কে খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও।